ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে একটি আনসিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আলাদা করে ভিডিও তোমাদের খুঁজতে হবে না। আর যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করো আর একটু লাইক করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে 539 নাম্বার পেজের আনসিন করাবো। এর আগে প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আনসিন পোর্শনটা তোমরা 541 নাম্বার পেজে পাবে। দেখো, প্রথমে মানে বলবো। Calcutta, a cloudy sky and a breeze on Friday brought a brief respite from the scorching conditions prevalent in Calcutta and the rest of South Bengal over the past week. গত সপ্তাহ ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গে যে দাবদাহ একটা অস্বস্তিকর আবহাওয়া ছিল, সেখান থেকে একটু হালকা স্বস্তি এনে দিয়েছে একটু হালকা মেঘ এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুক্রবার যেটা হয়েছে। But the clouds were not strong enough to cause in uniform or widespread rain. কিন্তু মেঘটা এতটাও জোরালো ছিল না যে এটা বেশ একটানা বা চারিদিকে চারপাশে যে বৃষ্টি ঘটাতে পারে, মানে একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি ঘটাতে পারে এরকম ছিল না। দ্যাট ইজ লাইকলি ফ্রম সানডে, সেট মেট অফিসিয়ালস। মেট অফিসিয়ালরা বলেছে যে এটা এরকম অবস্থা হবে রবিবার থেকে, মানে রবিবার একটু ভারী বৃষ্টি হবে এবং প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে। Some pockets of Calcutta got a drizzle or two, but the city was largely dry on Friday. কলকাতার কিছু কিছু অংশে ছোটোখাটো মানে হালকা ধরনের ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু গোটা শহরটা, বেশিরভাগ শহরটাই শুষ্ক রয়েছে শুক্রবারে। মানে বেশিরভাগ শহরে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়নি, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। The cloud over the cloud cover was consistent since forenoon, and as the day progressed it becomes breezy. মেঘটা করেছিল বিকাল থেকেই, এবং যখনই তারপরে আস্তে আস্তে যখন দিন গড়াতে থাকে তখন একটু হালকা হাওয়া বাতাস দিতে থাকে। দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার কেম ডাউন এ ফিউ নচেস ফ্রম থার্সডেস ম্যাক্সিমাম অফ 40.7 ডিগ্রি সেলসিয়াস টু 38 ডিগ্রি সেলসিয়াস অন ফ্রাইডে। তাহলে বৃহস্পতিবার যে তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা একটু কমে শুক্রবার হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস, বাট ইট ওয়াজ স্টিল 2 ডিগ্রি অ্যাবভ দ্য নর্মাল। কিন্তু তার সত্ত্বেও এটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। In Bankura, the maximum temperature was 37.5 degrees Celsius, a steep plunge of almost 8 degrees from Thursday's maximum. তাহলে বাঁকুড়াতে এখন তাপমাত্রা হয়েছে বর্তমানে 37.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা শুক্রবার যে ছিল সেই শুক্রবারের তাপমাত্রা থেকে 8 ডিগ্রি কমেছে। Districts like Jhargram, Birbhum, West Medinapur and East Burdwan also got a similar relief. এই যে ডিস্ট্রিক্টগুলোর কথা বলা হয়েছে, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এখানেও কিন্তু আবহাওয়া একটু রিলিফ হয়েছে, একটু স্বস্তি এসেছে। বহরমপুর ইন মুর্শিদাবাদ ওয়াজ দ্য হটেস্ট প্লেস ইন বেঙ্গল অন ফ্রাইডে উইথ সেলসিয়াস চকিং 40 ডিগ্রিস। তাহলে মুর্শিদাবাদের বহরমপুর, যেটা হচ্ছে বাংলার সব থেকে মানে উত্তপ্ত জায়গা, সেখানে শুক্রবার তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। দ্য কি ডিফারেন্স ওয়াজ এ চেঞ্জ ইন দ্য ডিসকমফর্ট ইন্ডেক্স। সব থেকে বড় যে পরিবর্তন দেখা গেছে যে সেটা হচ্ছে অস্বস্তিকর সূচকে একটা পরিবর্তন এসেছে। হোয়াইল দ্য ক্লাউডস প্রোভাইডেড এ শিল্ড ফ্রম দ্য সান, দ্য মাইল্ড ব্রিজ এভরি নাও অ্যান্ড দেন মেড দ্য কন্ডিশনস মোর টলারেবল। যেহেতু সূর্যকে মেঘ ঢেকে রেখেছে, সেই জন্য হালকা হালকা বাতাস দিচ্ছে, এবং যেটা এই যে অস্বস্তিকর অবস্থাটা অনেকটা আমাদেরকে অস্বস্তিকর অবস্থা কমিয়ে একটু সহ্য করা যায় এরকম তাপমাত্রায় এসেছে। দ্য টেলিগ্রাফ ডেটেড এপ্রিল 2020 এপ্রিল মাসে টেলিগ্রাফ পত্রিকায় এই লেখাটা প্রকাশিত হয়, সেখান থেকে এটা তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো প্রশ্নে। দ্য স্কচিং কন্ডিশনস প্রিভেলড ইন সাউথ বেঙ্গল ফর, দাবদাহ যে আবহাওয়ার যে দাবদাহতা, সেটা সাউথ বেঙ্গলে কতদিন ধরে ছিল? এ মান্থ, এ উইক, মোর দ্যান এ উইক, লেস দ্যান এ উইক। এক সপ্তাহ ধরে ছিল, তাহলে অপশান এ উইক। অপশান বি, এ উইক। তারপরে ক্যালকাটা ইজ ইন, ক্যালকাটা কোথায় অবস্থিত? নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সল্ট লেক না নেবারিং স্টেট? কলকাতা সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গে, তাহলে অপশান বি। দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার অন থার্সডে ইন ক্যালকাটা ওয়াজ, কলকাতায় বৃহস্পতিবারের ম্যাক্সিমাম টেম্পারেচার কত ছিল? 40 ডিগ্রি সেলসিয়াস, 37.5, 40.7 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কত ছিল টেম্পারেচার? 40.7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে অপশান সি।
এরপরেরটা দেখো, বহরমপুর ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, বহরমপুর কোন জেলায় অবস্থিত? ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া না মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে অবস্থিত, তাহলে অপশন ডি। আচ্ছা, তোমরা কেউ যদি মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ জেলা থেকে আমার ভিডিও দেখো তাহলে কমেন্ট করে জানাও যে তুমি মুর্শিদাবাদ জেলা। তারপরে দেখো, দ্য ওয়েদার বিকেম ব্রিজি টুয়ার্ডস দ্য, ওয়েদারটা একটু হাওয়া বাতাসপূর্ণ ছিল কবে, কখন থেকে? আফটারনুন, নুন, ইভিনিং না নাইট? আফটারনুন থেকে, তাহলে এটা হবে অপশন এ। অন ফ্রাইডে বাঁকুড়া রেকর্ডেড এ ফল ইন টেম্পারেচার অফ অলমোস্ট, বাঁকুড়াতে টেম্পারেচার কমে গেছিলো ফ্রাইডেতে কত ডিগ্রি সেলসিয়াস কমেছিল? 8 ডিগ্রি সেলসিয়াস কমে গেছিলো, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে চলে আসবো বি এর দাগে ট্রু ফলসে। দেয়ার ওয়াজ এ ওয়াইড স্প্রেড রেন অন ফ্রাইডেতে চারপাশে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, সাম পকেটস অফ ক্যালকাটা গট এ ড্রিজল অর টু বাট দ্য সিটি ওয়াজ লার্জলি ড্রাই অন ফ্রাইডে। 2 নম্বর, ইন বাঁকুড়া দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ 45.5 ডিগ্রি সেলসিয়াস অন থার্সডে বা বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.5 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, ইন বাঁকুড়া দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ 37.5 ডিগ্রি সেলসিয়াস, স্টেপ প্লাঞ্জ অফ অলমোস্ট 8 ডিগ্রিজ ফ্রম থার্সডে ম্যাক্সিমাম। তাহলে থার্সডেতে, শুক্রবারে ছিল 37.5, তাহলে থার্সডেতে ছিল তার থেকে 8 ডিগ্রি বেশি, তাহলে 37.5-এর সাথে 8 যোগ করলে কত হয়? 45.5, 45.5, হ্যাঁ। তাহলে দেখো সরাসরি কিন্তু 45.5 দেওয়া নেই, এখানে একটু ক্যালকুলেট করে তোমাকে বুঝতে হবে, তো এই জন্য এটা ট্রু হয়েছে আর সাপোর্টিং সেন্টেন্স হবে এটা। 3 নম্বর দেখো, ক্লাউড অ্যান্ড মাইল্ড ব্রিজ মেড দ্য কন্ডিশনস ওয়ার্স, ক্লাউড আর হচ্ছে হালকা মেঘ এবং হালকা বাতাস অবস্থার আরও ক্ষতি করেছিল, খারাপ করেছিল অবস্থাটাকে, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে, while the clouds provided a shield from the sun, the mild breeze every now and then made the conditions more tolerable. এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ব্রট এ রিলিফ ফ্রম দ্য স্কর্চিং কন্ডিশন, দাবদাহ অবস্থা থেকে একটু রিলিফ এনেছিল কি? উত্তর হবে, এ ক্লাউডি স্কাই অ্যান্ড এ ব্রিজ ব্রট এ ব্রিফ রিলিফ ফ্রম দ্য স্কর্চিং কন্ডিশন, দাবদাহ একটা অস্বস্তিকর অবস্থা থেকে একটু স্বস্তি নিয়ে এসেছিল, হালকা একটু বাতাস এবং মেঘ, মেঘ মেঘ মানে মেঘযুক্ত আকাশ। পরেরটা দেখো, হুইচ ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল মেনশনড ইন দ্য প্যাসেজ, এখানে এই প্যাসেজে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার কথা বলা হয়েছে? তাহলে উত্তর হয়ে যাবে ক্যালকাটা, ঝাড়গ্রাম, বীরভূম, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল মেনশনড ইন দ্য প্যাসেজ। তাহলে এখানে দক্ষিণবঙ্গের যে যে জেলার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম, কলকাতা, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য মেট অফিসিয়াল সে, মেট অফিসিয়ালরা কি বলেছে? উত্তর হয়ে যাবে, মেট অফিসিয়াল সেড দ্যাট দ্য ক্লাউডস ওয়ার নট স্ট্রং এনাফ টু কজ ইউনিফর্ম অর ওয়াইড স্প্রেড রেন দ্যাট ইজ লাইকলি ফ্রম সানডে। তাহলে মেট অফিসিয়ালরা বলেছে মেঘটা এতটাও শক্তিশালী ছিল না যে অনেকটা জায়গা জুড়ে কন্টিনিউয়াস একটা বৃষ্টি দিতে পারে, কিন্তু এরকম অবস্থা হবে আগামী রবিবার থেকে। পরেরটা, হোয়াট ডিড দ্য ক্লাউডস অ্যান্ড দ্য মাইল্ড ব্রিজ ডু, মেঘ এবং হালকা বাতাস কি করেছিল? উত্তর লিখবে, দ্য ক্লাউড অ্যান্ড দ্য মাইল্ড ব্রিজ মেড দ্য কন্ডিশনস মোর টলারেবল, হালকা বাতাস এবং মেঘ অস্বস্তিকর একটা অবস্থাটাকে একটু সহ্য করা যাবে এরকম বানিয়েছিল, মানে একটু অস্বস্তিকর অবস্থা কমিয়েছিল। এবারে চলে আসবো 6-এর দাগের প্রশ্নে। গ্রামার সেকশানে আছে কিন্তু আনসিনের অংশ, তাই আনসিনের ভিডিওর সাথেই প্রত্যেকটা শেয়ার করছি। এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে, যেটা তোমাদের খুঁজে লিখতে হবে। প্রথমে আছে এ থিঙ্ক প্রোভাইডিং প্রোটেকশন, এটা হয়ে যাবে সিল্ড। তারপরে হচ্ছে ওয়াইড স্প্রেড ইন এ পার্টিকুলার এরিয়া অর অ্যাট এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে থাকা, এটা হবে প্রিভিলেন্ট। তারপরে হচ্ছে লাইট রেন ফলিং ইন এ ভেরি ফাইন ড্রপস, হালকা বৃষ্টি, খুবই হালকা বৃষ্টিকে বলে ড্রিজল। তারপরে হচ্ছে ডাইভ কুইকলি অ্যান্ড এনার্জেটিক্যালি, এটা হয়ে যাবে প্লাঞ্জ। আজকের এই ভিডিওতে 539 নম্বর পেজের আনসিনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের গ্রামার নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওগুলো একটু প্লিজ লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।